হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে বাজে 11:15, মানে 10:45। আর এখন আমি আছি বঙ্গবন্ধু সেতুর উপর। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী, পুরাতন ব্রহ্মপুত্র নদ আর কি। এখন আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব পুরা দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় ক্যাথলিক খ্রিস্টানদের তীর্থস্থানে। বঙ্গবন্ধু সেতুর উপর থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে যাব শেরপুর জেলার বারোমারি এলাকায়। যাওয়ার পথে দুধারে যে সুন্দর প্রাকৃতিক লীলাভূমি, দুপাশে দুধারে কত সুন্দর সুন্দর সারি সারি গাছ আছে, এগুলো সত্যি মনোমুগ্ধকর। যে কোনো পর্যটক বা ট্যুরিস্ট এখানে এলে আকৃষ্ট হবেই। আমাদের পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ, বগুড়া, কুড়িগ্রাম এবং আশেপাশের আরও যত লোকাল স্পটগুলো আছে, এই স্পটগুলোর মধ্যে এটা কিন্তু একটা অন্যতম জায়গা। এই শেরপুর জেলার এই খ্রিস্টপল্লী কতটুকু আধুনিক এবং উন্নত সেটা দেখতে পাবো এখানকার একটি স্থাপিত স্কুল থেকে। এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে সেন্ট লিও স্কুল, বারোমারি সেন্ট লিও স্কুল। এটা 1942 সালে স্থাপিত হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এরা শিক্ষাগত দিক থেকে কতটা ডেভেলপ। অনেক আগে থেকে এখানে একটা প্রতিষ্ঠান রয়েছে অলরেডি। আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো গজনি, অবকাশ বা মধুটিলার নাম শুনেনি এরকম লোক পাওয়া খুব দুষ্কর। আর এটা মধুটিলা যাওয়ার পথে আপনাকে অতিক্রম করতে হবে। আমি এখন বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শেরপুর জেলার বারোমারি এলাকা। তো 1942 সালে পর্তুগিজ খ্রিস্টীয় মিশনের আদলে 39 একর জমির উপর নির্মিত হয়েছে এই খ্রিস্ট মিশন। আমি যেহেতু এদের এখানে একটি বড় দিনে এসেছি, মানে 25শে ডিসেম্বর, আর এখানে তারা প্রত্যেক বছর 25 ডিসেম্বর তাদের যে খ্রিস্টীয় পল্লী আছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্প্রদায়েরা এখানে তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় চর্চার যে কীর্তনগুলো হয়ে থাকে এখানে আপনারা দেখতে পাবেন। যদি কখনো আসার সৌভাগ্য হয় তাহলে অবশ্যই বড় দিনগুলোতে আসতে পারেন আপনারা। চাইনিজ লাগে। প্রায় 39 একর জমির উপর নির্মিত হয়েছে এই খ্রিস্টীয় মিশন। তাছাড়া এই মিশনের যে ধর্মপল্লী রয়েছে, তাছাড়া এই মিশনের নিজস্ব 10 একর জমি রয়েছে যেগুলো ফসলি জমি হিসেবে। তীর্থস্থানের পর তৈরি করা হয় পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু ক্রুশের পথ। এই পথে যীশু খ্রিস্টের বিভিন্ন নামে প্রায় 16টির মতো ক্রুশ রয়েছে। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছে একসাথে 3টি ক্রুশ এবং যীশুর সমাধি। আমি বর্তমানে আছি এই তীর্থস্থানের পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আর এটা হচ্ছে সেই 3টি ক্রুশ এবং যীশুর সমাধিস্থল। আর আমার পিছনে এটা হচ্ছে ভারতের সীমান্তবর্তী এলাকা, ওপারে হচ্ছে মেঘালয় রাজ্য। শেরপুর জেলায় 2টি খ্রিস্টান ধর্মপল্লী রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মরিয়মনগর সাধু জর্জ খ্রিস্টপল্লী এবং দ্বিতীয়টি হচ্ছে সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লী। তো এই 2টি ধর্মপল্লী রয়েছে। এই ধর্মপল্লীতে প্রায় 12,000-এরও বেশি ক্যাথলিক রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী আদিবাসী রয়েছে। আর ওই পাশটায় পাহাড়গুলো দেখছেন, এগুলো সম্পূর্ণটাই হচ্ছে আর কিছু দূর গেলেই ভারতের সীমান্ত, মেঘালয় রাজ্য।